হাই, আসসালামু আলাইকুম। অনার নতুন আরো একটি স্মার্টফোন রিলিজ করে দিল এন্ট্রি লেভেলের মধ্যে, যার বাজার মূল্য হচ্ছে 12,999 টাকা, 13,000 টাকা। আপনি 13,000 টাকায় কি কি প্রোভাইড করছে, প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু পারফেক্ট ছিল, এই ফোনটি নেওয়া উচিত হবে নাকি অন্য কিছু দেখবেন। অনার কিন্তু ক্লেম করছে 5,200 mAh ব্যাটারিতে আপনি 4 বছর নিশ্চিন্তে চলে যাবে। আসলে কি ভালো দিক মন্দ দিক সাইড বাই সাইড রাখার চেষ্টা করেছি। তো আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যদি অনার X5B প্লাস এই ফোনটি আপনি পারচেজ করতে চান, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। অলরাইট, ভেরি গুড। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। কথা না বলে চলেন আমরা মেইন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। ওকে, যদি আমরা প্রথমে আনবক্স করি, ইনবক্সে কি রেখেছে সেটা আগে আমরা দেখে আসি। যদি আগে ফোনটা আমি কেটে রেখেছি, সো আমরা পেয়ে যাবো স্মার্টফোন, রাইট। এটা ফোনটা আমরা একটু পাশে রেখে দিই, কারণ এটা নিয়ে আমরা ডিসকাশন অনেক করব। সো সাথে আমরা পেয়ে যাচ্ছি সিলিকনের ব্যাক কভার। ব্যাক কভারটা অবশ্যই ইউজ করবেন, কারণ ফোনের সেফটির জন্য ব্যাক কভারটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর হচ্ছে ক্যাটালগ, ওয়ারেন্টি কার্ড, ডকুমেন্ট থাকবে এবং সিরিজ পিন আমরা পেয়ে যাচ্ছি। এরপর হচ্ছে 10 ওয়াটের আমরা একটা অ্যাডাপ্টার পাচ্ছি, খুবই শক্তপোক্ত একটি অ্যাডাপ্টার। এরপর হচ্ছে টাইপ সি একটি ইউএসবি কেবল, এবং ইউএসবি কেবলটাও বেশ বড় সরই আমরা এখানে দেখতে পাচ্ছি। সো অলরেডি ভেরি গুড। আমরা এইগুলো যদি এক পাশে রেখে দিই, অনার X5B প্লাস আসলে কতটুকু পারফেক্ট সেটাই আমরা দেখে আসি, চলেন। সো অনার X5B প্লাস এর ডিজাইনের কথা বললে আমি বলবো ডিজাইন এখানে নতুনত্ব কিছু রাখিনি তারা, করেনি তারা। কারণ লাস্ট আমরা দুটো স্মার্টফোন দেখেছি, একটি হচ্ছে অনার X6B এবং অনার X7C। ওই দুটো স্মার্টফোনের ডিজাইনটি আমরা এমনটাই পেয়েছি। দূর থেকে দেখলে আসলে মানে ডিফারেন্স করা একটু টাফ হবে, একটু ডিফিকাল্ট হবে। সো ডিজাইন নিয়ে বেশি কিছু এখানে বলতে চাচ্ছি না। ডিজাইন আমাকে খুবই হতাশ করেছে আসলে। পরপর সেম ডিজাইন যদি আমরা দেখতে পাই, হতাশ হবো, এটাই স্বাভাবিক। বাট ব্যাকগ্রাউন্ডে যে টেক্সচার রয়েছে এখানে আপনার নরমালি যে স্ক্র্যাচ করবে না, এবং ফোনটা খুবই স্লিপি হবে না, হ্যান্ড ফিলটা দুর্দান্ত পাবেন বক্সে সেভ হওয়ার কারণে। এবং ওয়েট তুলনামূলকভাবে একটু বেশি মনে হচ্ছে, 194 গ্রাম ওয়েট। লং টাইম যদি হাতে গ্রিপ করেন অবশ্যই আপনি বোর ফিল করবেন। এবং এখানকার থিকনেসটা আমরা পাচ্ছি 8.7 mm। সো থিকনেসটাও মোটামুটি বেশ বড় সড়ি রয়েছে, মানে খুব মোটা সোটা একটি ফোন। বাট বিল্ড কোয়ালিটিটা চমৎকার লেগেছে। শক্তপোক্ত একটি স্মার্টফোন। আপনি যদি উড়োধুরা লেভেলের ইউজার হন, ফোন এভাবে ফেলে দেন বা হচ্ছে রাফ ইউজ করেন, আই থিঙ্ক অনার X5B প্লাস আপনাকে হতাশ করবে না মজবুতের দিক থেকে। অলরাইট, আমরা যদি একটু ডিসপ্লের দিকে তাকাই, এখানটায় আমরা খুব বড় সড়ো যে ডিসপ্লে পাচ্ছি ব্যাপারটা এমন ছিল না। এখানটা আমরা ডিসপ্লে পাচ্ছি 6.56 ইঞ্চ IPS একটি প্যানেল পাচ্ছি, HD প্লাস 120 হার্জ স্ক্রিন রিফ্রেশের, যার ব্রাইটনেস ছিল 530 নিট ব্রাইটনেস। তার মানে আপনি যদি অবশ্যই আউটডোরে কাজ করেন, সানলাইটে যদি কাজ করতে চান, ব্রাইটনেস নিয়ে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। এবং 90 হার্জ হওয়ার কারণে টাচ রেসপন্স মোটামুটি এভারেজ একটি জায়গায় থাকবে, বাট খুব বেশি আমাকে খুশি করতে পারেনি। একটু ল্যাগি ল্যাগি আমি ফিল পেয়েছি, টাচ রেসপন্সটা আমার কাছে ভালো মনে হয়নি। এবং IPS ডিসপ্লে হওয়ার পরও কালার কন্ট্রাস্টটা আমার কাছে এভারেজ লেগেছে। এবং স্ক্রিন টু বডি রেশিওর কথা বললে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল, যদি আমরা 13,000 টাকার কথা মাথায় রাখি। সো এরপর যদি আমরা একটু ব্যাটারির দিকে তাকাই, শুরুতেই বলেছি এখানটায় ব্যাটারি দিচ্ছে 5,200 mAh ব্যাটারি। তো ডেফিনেটলি এটা চমৎকার একটি বিষয় ছিল। যদিও অনার এখানে ক্লেম করছে 4 বছর নিশ্চিন্তে চলে যাবে, এই ব্যাটারির পারফরমেন্সটা খুবই দুর্দান্ত পাবে। তো এখন দেখার বিষয় আসলে ব্যাটারির পারফরমেন্স কতটুকু থাকে। আপনি যদি রাফ ইউজ করেন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার একদিন সাপোর্ট পেয়ে যাবেন, বাট আপনি যদি নর্মাল ইউজার হন 2 দিনের সাপোর্ট আপনি ইজিলি পেয়ে যাবেন। কারণ অনার আমি পার্সোনালি ইউজ করেছি, অ্যাটলিস্ট ব্যাটারি ব্যাকআপটা টু বি অনেস্ট আসলেই ভালো। সো ব্যাটারির দিক থেকে আমি বলবো দুর্দান্ত ছিল। আর এই সেগমেন্টের মধ্যে তারা অ্যাটলিস্ট 15 ওয়াট অথবা 18 ওয়াটের চার্জার দিতে পারতো, বাট সেখানে মন খারাপের বিষয় হচ্ছে অনার X5B প্লাস আপনাকে দিচ্ছে 10 ওয়াটের চার্জার ইনবক্সেই। এবং এখানটা আমরা যদি ক্যামেরার দিকে তাকাই, ব্যাক প্যানেলে আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে আরো একটি সেন্সর রয়েছে। বাট 50 মেগাপিক্সেল আউটপুট খুব বেশি যে দুর্দান্ত ছিল ব্যাপারটা এমন না। আপনি যদি সানলাইটে ছবি তোলেন ডে লাইটে, তাহলে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল। বাট 13,000 টাকার কথা চিন্তা করলে আমি বলবো এর থেকে আরো বেটার ক্যামেরা আমরা আশা করতেই পারি। এবং সেলফি ক্যামেরা এখানে আপনাকে হতাশ করবে। সেলফি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি মাত্র 5 মেগাপিক্সেল। সো এই সেগমেন্টে 8 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল। এবং ফ্রন্ট ক্যামেরা রিয়ার ক্যামেরা বোথ সাইডে আপনি 1080 ভিডিও করতে পারবেন 30 fps এ। সো প্রাইস ভার্সেস ক্যামেরা আমাকে হতাশ করেছে এখানে। এবং ভেরিয়েন্টের কথা বলে এখানে আপাতত আমরা একটি ভেরিয়েন্টই দেখতে পাচ্ছি,
4 জিবি র্যাম, 4 জিবি র্যামের সাথে আরো 4 জিবি এক্সট্রা আপনি অ্যাড করতে পারবেন। আর এই 4 জিবি র্যামের পাশাপাশি আপনাকে দিচ্ছে 128 জিবি স্টোরেজ। বাট এখানে যে আমরা চিপসেটটা পাচ্ছি সেই চিপসেটটা আসলে আমাদেরকে হতাশ করেছে। মিডিয়াটেক হেলিও G36 12 nm অক্টা-কোর একটি প্রসেসর পাচ্ছি। সো এই সেগমেন্টে আমরা এর থেকে বেটার কিছু এক্সপেক্ট করি এবং মার্কেটে হরহামেশাই আমরা পেয়ে যাচ্ছি। আর অ্যান্ড্রয়েড 14 ছিল, নেক্সট আপডেটে 15 হবে কিনা সেটা আমাদের জানা নেই, এবং ম্যাজিক ওএস আপডেটটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই ফোনটির প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছুই রয়েছে। এক পাশে আমরা পেয়ে যাচ্ছি পাওয়ার বাটন, যেটি পাওয়ার বাটন সেটি হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের রেসপন্স যথেষ্ট বেটার ছিল এই প্রাইস পয়েন্টে যদি আমরা একটু কম্পেয়ার করি। এবং এর পাশে রয়েছে ভলিউম রাখার, এবং উপরে আমরা পেয়ে যাচ্ছি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন। যদি আপনি চান এক্সট্রা এসডি কার্ড ইউজ করতে সেটাও আপনি পারবেন। একদম অপর পাশে রয়েছে ফ্ল্যাট একটি জায়গা, সেখানে কিছুই আমরা পাচ্ছি না। একদম শেষে আমরা পেয়ে যাচ্ছি টাইপ সি চার্জিং পিন এবং 3.5mm হেডফোন জ্যাক এবং স্পিকার। আর সাউন্ড কোয়ালিটির কথা বলে মোটামুটি অ্যাভারেজ ছিল, আপনাকে খুব বেশি হতাশ করবে না এই প্রাইস পয়েন্টে। অলরাইট, ভেরি গুড। একদম শেষে যদি আমরা বলি Honor X5B Plus আসলে কেমন এবং কাদের জন্য, রাইট? আপনি যদি খুব রাফ একটি ফোন চান, যে মানে ফোনের যত্ন আমি খুব বেশি নিই না, একদম মানে বিল্ড কোয়ালিটি খুবই শক্তপোক্ত চাই, মজবুত চাই, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি দেখতে পারেন এই ফোনটি। এবং ব্যাটারি পারফরমেন্সটা খুব চমৎকার চান, তাহলেও দেখতে পারেন Honor X5B Plus এই ফোনটি। বাট আপনি যদি উড়োধুরো একটি পারফরমেন্সের ফোন চান, যে আমি নেট ইউজ করি এবং এই লেভেলের গেমও খেলতে চাই, মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করতে চাই এবং ডিসপ্লের আউটপুটটা চমৎকার চাই, তাহলে এই ফোনটি আপনার জন্য না। এবং ক্যামেরাও যদি ভালো চান, তাহলে এই ফোনটি আপনার জন্য না। তার মানে এই লেভেলের মধ্যে যারা খুব টেকসই ফোন চান, তারা এই ফোনটি নিঃসন্দেহে দেখতে পারেন। এরপরও যদি কোনো ইনকোয়ারি থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ পরিবারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।